এমনি পচা ফোন, তার উপরে অন্ধকার রাত। আজকের ব্লগটা মোটামুটি ভালোই কাটছে গাইস। সো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আপনাদের দোয়াই আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। এই অন্ধকার রাতে আমাদের ঝিনাইদহ শহরের পায়রাটাকে সুন্দর লাগতেছে না? আমার কাছেও কিন্তু অনেক সুন্দর লাগতেছে। তবে দুঃখজনক বিষয় একটাই, শহরে এত পরিমাণ জ্যাম ছিল যে হাঁটাচলা করাটা খুবই কষ্টকর লাগছিল। তার মধ্যে কি বলবো গাইস, আমার কোলে এই যে গ্যাটিস তো আছেই। এইভাবে কি গ্যাটিস নিয়ে ভিডিও করা যায়? গ্যাটিসটারে কেউ ধরবেও না, আমার হাতে রেখা দিবে, তার মধ্যে আবার সে নাকি ঝালমুড়ি খাবে। তো সে আমাদের ঝিনাইদহের বিখ্যাত ঝালমুড়ি খাইতেছে, আর আমি কি করব, বসে বসে দেখতেছি। ভাই রে ভাই, ঝালমুড়িটা নিলি খাইতেছস খা, কিন্তু আমার একবার বলবি তো? না বইলা গরুর মতো খাইয়াই যাইতেছে। শেষমেশ একবার বললো, তুমি কি খাইবা? বললাম না ভাই, তুই খাইতেছিস তুই খা। এদিকে যেই সাইডে যাইতেছি সেই সাইডে এত সুন্দর 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 বেলুন, কি বলবো, তার মধ্যে ফুচকা হালিম কত কিছু, কিন্তু হেতে আমার একটা কিচ্ছু কিনা খাওয়ায় না। তার মধ্যে সামনে লেবু শরবত দেখা কয় লেবুর শরবত খাবো, উল্টা আমি যাই আবার তারে কিনা খাওয়াইলাম, কিন্তু সে আমারে কিনা খাওয়াইবে না, এটা কোনো কথা? যাই হোক, এক চুমুক খাইছিলাম, লেবু শরবতটা অনেক সুন্দর ছিল। এইবার এই তো শুরু হয়ে গেল আমার মেয়ের ব্রেক ডান্স দিতেছে, ওই যে দেখা যাচ্ছে আলো, সে ব্রেক ডান্স দিতে আছে। তার ব্রেক ডান্স দিতে দিতে আমরা চলে গেলাম অন্য কিছু খাওয়ার জন্য। অনেক কিছু খাইতে চাইলাম, কিন্তু সেই 2টা আইসক্রিম ধরাইতে বললো এটাই খাও, আর কিছু খাইতে চাইও না, পকেটে টাকা নাই। এই যে ফুচকা দেখছি, এত বাহানা করলাম, একবারও কিনে দিল না। বললো ওই যে 2টা আইসক্রিম দিছি, ওই 2টা আইসক্রিমই তুমি খাও, তাতে সমস্যা নাই, কিন্তু তোমাকে আমি ফুচকা খাওয়াইতে পারবো না। পুরুষ মানুষ এত কিপটা কেন ভাই?